আপনাদেরকে দেখাচ্ছি সিজিও কমপ্লেক্সে ইতিমধ্যে ইডি ডিরেক্টর রাহুল নবীন তিনি পৌঁছে গিয়েছেন। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি এবং যেমনটা একটু আগে আপনাদেরকে বলছিলাম গতকাল মাঝরাতেই তিনি আসেন এবং সিজিও কমপ্লেক্সে ইতিমধ্যে টিভি9 বাংলা এক্সক্লুসিভ যে ছবি আপনারা দেখছেন ইডি ডিরেক্টর তিনি এসে পৌঁছে গিয়েছেন সেই ছবি সরাসরি সবার আগে এক্সক্লুসিভলি টিভি9 বাংলায়। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, দেখো, তোমাকে যেটা কিছু সময় আগেও বলছিলাম যে আর অল্প কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু ইডি ডিরেক্টর রাহুল নবীন তিনি সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে এসে পৌঁছবেন এবং ইতিমধ্যেই কিন্তু তিনি পৌঁছে গেছেন। কড়া নিরাপত্তা মহাসেনের মধ্যে দিয়ে সিআরপিএফ জওয়ান মোতায়েন করে দপ্তরে তাকে নিয়ে আসা হয়েছে এবং আর কিছু সময়ের মধ্যেই, কারণ ইতিমধ্যেই কিন্তু কলকাতা জোনের যারা বিভিন্ন তদন্তকারী অফিসার বা অন্যান্য আধিকারিকরা রয়েছেন তারা পৌঁছে গিয়েছিলেন আগেই। এবার ডিরেক্টর তিনি নিজে পৌঁছে গেলেন এবং আর কিছু সময়ের মধ্যেই শুরু হবে এই বৈঠক এবং কয়েক দফাতে আজকে এই বৈঠক হবে এবং সেই বৈঠকের মধ্যে দিয়ে মূলত কারণ দায়িত্ব পাওয়ার পর এই প্রথমবার তিনি কলকাতায় এলেন এবং যেটা আগেও বলছিলাম যে এই সময়টা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ দিন কয়েক আগেই যেভাবে একটি মামলার তদন্তে গিয়ে তদন্তকারী অফিসার থেকে শুরু করে সিআরপিএফ জওয়ান তাদের হামলার পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। শুধু তাই নয়, এই যে দেশের মধ্যে দুর্নীতি মামলা তদন্তকারী অফিসার যিনি মূল তদন্তকারী অফিসার রয়েছেন তার একটি ল্যাপটপ ঘটনার পর থেকেই খোয়া গিয়েছে এমনটা ইডি থেকে দাবি করা হচ্ছে, ছিনিয়ে নেওয়া হয়েছিল। তিনজন ইডির অফিসার তারা আক্রান্ত হয়েছেন, তারা রক্তাক্ত অবস্থায় কলকাতাতে ফিরে এসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এই সামগ্রিক বিষয় অর্থাৎ কি পরিস্থিতি ছিল, যারা হামলা চালিয়েছিলেন তারা সতর্ক অবস্থায় ছিলেন কিনা, তদন্তকারী অফিসারদের কি ভূমিকা ছিল, সিআরপিএফ জওয়ানরা কোথায় মোতায়েন ছিলেন, এই যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আজকের এই বৈঠক হবে কয়েক দফাতে এবং তার পরবর্তী রূপরেখা কি হবে, অর্থাৎ আগামীতে এ ধরনের তল্লাশি অভিযান বা রেডে যাওয়ার ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করা হবে বা আরো বাড়তি ফোর্স তারা মোতায়েন করবেন কিনা, এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু আজকের এই আলোচনা হবে এবং অবশ্যই কিন্তু শাহজাহান শেখের বিষয় কিন্তু সেই আলোচনার মধ্যে থাকবে। তার কারণ শাহজাহান শেখ ঘটনার পর 4 দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত তার নাগাল একদিকে কেন্দ্রীয় এজেন্সি তো পাইনি, তার পাশাপাশি রাজ্য পুলিশের কি ভূমিকা রয়েছে, কারণ রাজ্য পুলিশের উপরে কিন্তু বিভিন্নভাবে চাপ তৈরি করার চেষ্টা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যাতে তাকে নাগাল পাওয়া যায়, কারণ এই ঘটনাকে কেন্দ্র করে ইডির তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে, পুলিশের তদন্তে কতটা গতি আসছে সেই বিষয়গুলো প্রয়োজনে কিন্তু তারা রাজ্য পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু পরবর্তীতে কথা বলা হতে পারে। অন্যদিকে সিআরপিএফ এর যারা আধিকারিকরা রয়েছেন, কারণ সিআরপিএফ জওয়ানদের যেহেতু সঙ্গে নিয়ে যায় ইডির অফিসাররা অফিসাররা তল্লাশি অভিযানের ক্ষেত্রে, সেই জায়গায় ইডির সিআরপিএফ এর যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু বৈঠক হতে পারে এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তবে আর কিছু সময়ের অপেক্ষা, সবেমাত্র তিনি ইডির দপ্তরে এসে পৌঁছলেন এবং আর কিছু সময় পর থেকে কিন্তু এই কলকাতা জোনের যারা আধিকারিকরা রয়েছেন বা বিভিন্ন মানবাধিকারী অফিসাররা রয়েছেন তাদের সাথে কয়েক দফাতে তিনি বৈঠক করবেন। বেশ ধন্যবাদ সুপ্রিয়। এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে রাখি, সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর গত রবিবারের যে ব্রিগেড সমাবেশ, সেই ব্রিগেড সমাবেশের গুরুত্ব নেই বিজেপির নেতাদের কাছে। ব্রিগেড সমাবেশে